আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। সে সাথে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, ত্রিপুরা সহ কোন কোন রাজ্যে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে, সে সাথে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সে সাথে প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার আগে সর্বশেষ তথ্য আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব আজকে রাতে বাংলাদেশের আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে রাতে কিন্তু বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম আকাশে কিন্তু ঘন কালো মেঘ দেখা যাবে। সে সাথে কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, গুয়াহাটি, শিলচর, শিলংয়ে কিন্তু আকাশে ভারী মেঘমালা দেখা যাবে আজকে রাতে। সুপ্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 21শে মার্চ, আগামীকাল শনিবার 22শে মার্চ, আজকে রাতে খুলনা এবং মেহেরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সাথে রাত 9টার দিকে সে সাথে কলকাতা এবং খড়গপুর, জামশেদপুর, ধানবাদে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। সে সাথে আমরা যদি দেখি অন্যান্য জেলাগুলো যেমন রাজশাহী, রংপুর, ঢাকা এবং সিলেটে কিন্তু হালকা মেঘমালা দেখা যাবে। সে সাথে রাত বাড়ার সাথে সাথে অর্থাৎ রাত 12টা বাজে কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু ঘন কালো মেঘে আচ্ছন্ন থাকবে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে রাতে খুব একটা নয়। শুধু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাজশাহী, মেহেরপুর এবং খুলনার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। সে সাথে কলকাতা, খড়গপুর এবং জামশেদপুরে রাতে 2টার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি দেখি আগামীকাল সকাল 6টা বাজে কিন্তু খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাকসাইতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি দেখি বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 22শে মার্চ শনিবার যদি আমরা দেখি 10টার ঢাকা, কলকাতা এবং কুমিল্লা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সেছাড়া কিন্তু রংপুর, রাজশাহী এবং সিলেটে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বিকেল 3টা বাজে কিন্তু বাংলাদেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের বিশ্বরামপুর এবং সিলেটের জৈন্তিপুর, চারখাই, জকিগঞ্জ এবং বালাগঞ্জ, জগন্নাথপুর, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। আমরা যদি আগামীকাল অর্থাৎ শনিবার 22 তারিখ রাত 11টা বাজে দেখি, তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ময়মনসিংহে, শস্যবাড়িয়া এবং বাগমারা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর এবং ফরিদপুর, ঢাকায় সে সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। এবং এই বৃষ্টিপাত কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু বাতাস বয়ে যাবে, অর্থাৎ কালবৈশাখী হওয়ার কিন্তু একটি জোর সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত 11টার দিকে। আমরা যদি রবিবার 23 তারিখ যদি আমরা দেখি, তার আমরা দেখতে পারবো কিন্তু বাংলাদেশ অনেকটাই শান্ত থাকবে, তবে রংপুর এবং রাজশাহী এবং খুলনার কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে ভারী মেঘমালা দেখা যাবে আকাশে। সে সাথে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা এবং সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের জোর বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, চিটাগংয়ে কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে, অর্থাৎ রবিবার রাত 11টা বাজে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, সেনবাগ, খাগড়াছড়ি, ভারতে আমারপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত 11টার দিকে। সে সাথে আমরা যদি সোমবার দেখি, সোমবারে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, কলকাতার আকাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখা যাবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 24 তারিখ বেলা 1টা বাজে আকাশ পরিষ্কার থাকবে,
রাজশাহী, রংপুর, ঢাকা এবং ভারতের কলকাতা, ধানবাদ, পাটনা, গুয়াহাটি, শিলচর শুধু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি 25 তারিখ মঙ্গলবার সকাল 6টা বাজে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল আকাশ কিন্তু কোথাও মেঘমালা থাকবে না। সেই সাথে পরিষ্কার থাকবে কলকাতা, ধানবাদ, পাটনা, পূর্ণিয়া সহ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। বেলা 12টার সাথে সাথে আমরা 12টা বাজে কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন নেই, অর্থাৎ আকাশ মেঘমুক্ত থাকবে। আমরা যদি 26 তারিখে দেখি তাহলে 26 তারিখ সকাল 10টা বাজে দেখবো আমরা রংপুর, রাজশাহী, ঢাকা, কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া এবং পাটনা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই আগামী বুধবার 26 তারিখ। এখন আমরা এক নজরে দেখে দেবো আগামী এক সপ্তাহে বাংলাদেশে কোথায় বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি 22 তারিখ সকাল 7টা কিন্তু রংপুরে এবং ঢাকার কিছু কিছু জায়গা, অর্থাৎ কুমিল্লা, ঢাকার অদূরে কুমিল্লা এবং খুলনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সে সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে 22 তারিখ শনিবার বেলা 1টায় কিন্তু ভারতের গুয়াহাটি, শিলংয়ে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। 23 তারিখ যদি আমরা দেখি, 23 তারিখে কিন্তু বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনার কলাপাড়ায় কিন্তু ভারী বৃষ্টিপাত, সেই সাথে বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 24 তারিখে কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে, অর্থাৎ বজ্র সহকারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 25 তারিখেও কিন্তু আকাশ বজ্রপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং 26 তারিখে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, বজ্রপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ তথ্য আপডেট। পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।